আপনারা যারা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিভিন্ন সিম অপারেটরে ফ্লেক্সিলোড কিংবা ডাই প্যাকেজ সেল করতে চাচ্ছেন, কিংবা কোন অ্যাপ্লিকেশন দিয়ে এগুলো করে কিংবা কোন অ্যাপ্লিকেশন আপনাদের জন্য বেটার হবে, এ বিষয়ে যদি আপনি কনফিউজ থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন। কারণ আজকে আমি বাংলাদেশের বেশ কয়েকটি টেলিকম সার্ভিস আপনাদের মাঝে নিয়ে এসেছি। সেখান থেকে আপনি একটি টেলিকম ইউজ করেই আপনি চাইলে ফ্লেক্সিলোড পাশাপাশি ডাই প্যাকেজ সেল করতে পারবেন খুবই ইজিলি ভাবে। পাশাপাশি এখান থেকে খুবই ভালো পরিমাণের একটা কমিশন এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। আর এই বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটাই দেখুন, এক সেকেন্ডও স্কিপ করবেন না। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অপশনটি অল করে দেবেন, যাতে করে আমরা যখনই ভিডিও পাবলিশ করি সবার আগে আপনারা পেয়ে যান। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে নিই, আপনারা যারা ফ্লেক্সিলোড কিংবা ডাই প্যাকেজ সেল করতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশে আপনি বিভিন্ন টেলিকম সার্ভিস পেয়ে যাবেন। যে কোনো একটা ইউজ করে আপনি ফ্লেক্সিলোড কিংবা ডাই প্যাকেজ সেল করতে পারবেন এর মধ্যে থেকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করলেই। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখাবো, কারণ প্রত্যেকটা টেলিকম সার্ভিসের ভিতরে একরকমই অপশন থাকে। সো এখানে আমি যেরকম আজকে দেখাবো গ্রিন টেলিকমে, আপনি যদি অন্য কোনো টেলিকম সার্ভিস ইউজ করেন সেক্ষেত্রেও ফিচার্সগুলো একরকমই থাকে, এক কথায় সেম পর্যায়ে থাকে। সো আজকে আমি আপনাদেরকে গ্রিন টেলিকমে দেখাবো। আর আপনারা যদি আমাদের কাছ থেকে এইরকম ফ্লেক্সিলোড কিংবা ডাই প্যাকেজ সেল করার জন্য অ্যাকাউন্ট নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যে কোনো সময় আমাদেরকে কল করতে পারেন অ্যাকাউন্ট খোলার জন্য। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে থাকতে পারেন, কারণ আমরা টেলিগ্রামে বিভিন্ন ফ্লেক্সিলোড আপডেট অল টাইম দিয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে যে গ্রিন টেলিকমটা দেখাবো, এই গ্রিন টেলিকম থেকে আপনারা কি করতে পারবেন, তাই না? এখান থেকে আপনারা ফ্লেক্সিলোড করতে পারবেন, এখান থেকে ডাই প্যাকেজ সেল করতে পারবেন, এখান থেকে বিকাশের মাধ্যম তারা রাখছে, নগদ, ওকে, এগুলোর মাধ্যম রাখছে। পাশাপাশি আপনি এখান থেকে অন্য কেউ অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। আপনি চাইলে অন্য কাউকেও অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, সেও এই গ্রিন টেলিকম অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে। এরকম সুযোগ সুবিধাও এই গ্রিন টেলিকমে পাবেন। খালি গ্রিন টেলিকমে না, এরকম সুযোগ সুবিধা আপনি প্রত্যেকটা টেলিকমে পাবেন। সেক্ষেত্রে আপনাকে হাউস, ডিজিএম, ডিলার, সাবঅ্যাডমিন এরকম অ্যাকাউন্ট প্রয়োজন। আপনি যদি পার্সোনাল কিংবা রিটেলার অ্যাকাউন্ট নেন সেক্ষেত্রে আপনি কোনো প্রকারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্লেক্সিলোড কীভাবে করে, অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে টাকাটা অ্যাড করবেন, কীভাবে ডাই প্যাকেজ সেল করবেন, তাই না? প্রথমে এখানে আপনি একটা সিম অফার দেখতে পাচ্ছেন। শুরুতেই এই সিম অফারে ক্লিক করলে কি হবে, এখানে প্রথমে আছে ডাই প্যাকেজ, গ্রামীণ ফোন নাম্বার কিংবা বাংলা রিং, রবি, এয়ারটেল, টেলিটক, স্ক্রিন। এক কথায় বাংলাদেশে যে কয়টা সিম অপারেটর আছে প্রত্যেকটা অপারেটর এখানে পেয়ে যাবেন। এখান থেকে ডাই প্যাকেজে ক্লিক করলে কি হবে, আমি যে আপনাদেরকে বলছি ডাই প্যাকেজ সেল করবেন, এখানে ডাই প্যাকেজ সাজানো আছে। আপনি চাইলে এই প্যাকেজগুলো ক্লিক করে সেল করতে পারেন। পাশাপাশি এখানে বেশ ভালো পরিমাণের কমিশন দেওয়া আছে, আপনারা হয়তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। প্রথমে একটা প্যাকেজ সাজানো আছে ডাই প্যাকেজ, এখানে কিন্তু রেগুলার প্রাইস দেওয়া আছে। পাশাপাশি এখানে আপনার কমিশন এবং আপনার জন্য এই প্যাকেজের রেটটা কত হবে তাও এখানে দেওয়া আছে। যেরকম এখানে রেগুলার প্রাইস হচ্ছে 497 টাকা আর আপনার জন্য 397 টাকা। সো আপনি 497 টাকা গ্রাহকের কাছ থেকে নেবেন এবং আপনার কাছ থেকে এই প্যাকেজের রেটটা নেবে 397 টাকা। এখান থেকে আপনি 100 টাকা কমিশন পেয়ে যাবেন। সো ডাই প্যাকেজের অপশন আপনি বুঝতেই পারলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ফ্লেক্সিলোড আপনারা এখান থেকে কিভাবে করবেন। তার জন্য আবার এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখানে ফ্লেক্সিলোডের একটা অপশন পেয়ে যাবেন। এখানে আপনার নাম্বার, এখানে আপনার অ্যামাউন্টটা টাইপ করে দিবেন। এখানে যখন আপনি যে কোনো একটা নাম্বারটা টাইপ করে দিবেন, যে নাম্বারে আপনি টাকাটা সেন্ড করতে চাচ্ছেন, পাশাপাশি এখানে আপনি যে অ্যামাউন্টটা সেন্ড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে এখান থেকে আপনি রিচার্জ করে দিতে পারেন। পাশাপাশি এখানে পাওয়ার লোড অপশনটা দেখতে পারেন। সো ফ্লেক্সিলোড কিভাবে করবেন তা হয়তো আপনি বুঝে গেছেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, তাই না? যে আপনারা যদি ডিজিএম কিংবা হাউস, সাবঅ্যাডমিন এরকম অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা কি তার জন্য এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনারা যে রিসেলার। সো এই রিসেলারে ক্লিক করে দিলে এখান থেকে দুইটা অপশন চলে আসবে, অ্যাড রিসেলার, শো রিসেলার। আপনারা অ্যাড রিসেলারে ক্লিক করবেন যদি কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। আর শো রিসেলার হচ্ছে আপনি যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই কয়টা অ্যাকাউন্ট এখান থেকে মূলত দেখতে পারবেন। সো আমরা যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সো আমরা এখান থেকে অ্যাড রিসেলারে ক্লিক করব। অ্যাড রিসেলারে ক্লিক করলে কি হবে, প্রথমে আপনারা একটা ইউজার নেম দিতে হবে। এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেমের পরে একটা তার পাসওয়ার্ড, যেরকম আমরা আপনাদেরকে পাসওয়ার্ড দিব ঠিক একইভাবে আপনারাও একটা ওয়ান টাইম পাসওয়ার্ড সেট করে দিবেন। পাশাপাশি সে যেন অ্যাপসটা ওপেন করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলে, যেরকম আপনি চেঞ্জ করছেন তার একটা পিন নাম্বার, পাশাপাশি তার ফুল নেম, এখানে তার ফুল নাম্বার, নাম্বারের আগে +8 অবশ্যই দিতে হবে। এখানে তারা মাস্ট শো করে দিচ্ছে, আপনারাও এভাবেই দিবেন। এখানে তার একটা ইমেল দিয়ে দিবেন, অ্যাক্টিভ ইমেল দেওয়ার পরে এখান থেকে কি অ্যাকাউন্ট আপনি খুলতে চাচ্ছেন তাও এখান থেকে সিলেক্ট করে দিবেন। প্রথমত আপনি এখানে পার্সোনাল 1 নম্বরে, 2 নম্বর আছে রিটেলার, 3 নম্বর আছে ডিলার, 4 নম্বরে ডিজিএম। সো আমি এখান থেকে ডিজিএম অ্যাকাউন্ট খুলতে পারবো যেহেতু আমার হাউস অ্যাকাউন্ট। সো আপনারা যে অ্যাকাউন্টটা খুলবেন এখানে অপশনটা পেয়ে যাবেন।
আপনারা যখন এখান থেকে সিলেক্ট করে নেবেন এক্স্যাক্টলি কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, তারপরে চলে আসবে এখানে পারমিশন। আপনারা এই পারমিশনে ক্লিক করবেন। এখানে পারমিশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রত্যেকটায় যদি টিক মার্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তা না হলে কিন্তু সে এই ফিচার্স উপভোগ করতে পারবে না। এক কথায় তার মোবাইলে কিন্তু এই ফিচার্সগুলো শো হবে না। সো অবশ্যই এখান থেকে টিক মার্ক দিয়ে সমস্ত কিছুকে অ্যালাউ করে ওকে ক্লিক করে দেবেন। অ্যালাউ ক্লিক করার পরে এখানে আসবে ওটিপি টাইপ। সো এখান থেকে আপনারা ওটিপি টাইপে ক্লিক করে এখান থেকে পিন ভেরিফিকেশন করে দিবেন, যাতে করে সে যখনই অ্যাকাউন্টে প্রবেশ করবে তখন যাতে তার পিন ভেরিফিকেশন দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারে। কোনো গুগল কিংবা ইমেল দেওয়ার প্রয়োজন নেই। আপনারা এখান থেকে পিন ভেরিফিকেশনে সিলেক্ট করে দিবেন, পাশাপাশি এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। এখানে অ্যাক্টিভ তার আগে আরেকটি অপশন রয়েছে, আমি মিস্টেক করে ফেলছি, তা হলো হাউ মানি ডিভাইস। সো এখানে আপনারা অনলি ওয়ান কিংবা ওয়ান দিয়ে দিবেন। ওয়ান দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন, তারপরে সাবমিট ক্লিক করে দেবেন। সো আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যাকে অ্যাকাউন্টটা খুলে দিতে চাচ্ছেন তাকে আপনি যে ইউজার নেম পাশাপাশি যে পিন কোড পাসওয়ার্ড দিয়েছেন তাকে সেন্ড করে দেবেন, তাহলেই সে এই অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবে। পাশাপাশি এখন আপনি এখানে টাকাটা অ্যাড কীভাবে করবেন, আপনার তো ব্যালেন্স তো অ্যাড থাকতেই হবে আপনি যদি ফ্লেক্সিলোড করেন কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। সো প্রথমে বলে নিই, উপরে আপনি যেখানে ব্যালেন্সে ক্লিক করলে আপনি এখানে টাকাটা দেখতে পারবেন, মূলত আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। সো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করবো, আপনারা সবসময় মূল ব্যালেন্সে টাকাটা অ্যাড করবেন। আপনারা ব্যাংকে কখনো টাকাটা অ্যাড করবেন না, কারণ ব্যাংকের টাকা অ্যাড করলে হয়তো আপনি এখান থেকে ফ্লেক্সিলোড কিংবা ডাইভ প্যাকেজ সেল করতে পারবেন না। আমি কখনো ট্রাই করি নাই, আর আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করবো আপনারাও করবেন না। তার জন্য আপনারা যখন টাকাটা অ্যাড করবেন এখানে অ্যাড মানি একটা অপশন পেয়ে যাবেন। অ্যাড মানিতে ক্লিক করে আপনারা অটোমেটিকলি অ্যাড করে নেবেন। অটোমেটিকলি অ্যাড হলে আপনারা এখানে কী করতে হবে, আপনারা তাদেরকে যে টাকাটা সেন্ড করবেন, যে নাম্বার থেকে সেন্ড করবেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দেবেন। আপনাদের যে নাম্বারটার থেকে টাকাটা সেন্ড হয়েছে সেই নাম্বারে একটা ট্রানজ্যাকশন আইডি যাবে, সেই ট্রানজ্যাকশন আইডি মূলত এখানে টাইপ করে দিবেন। পাশাপাশি আপনি যে অ্যামাউন্টটা সেন্ড করছেন তাদেরকে সেই অ্যামাউন্টটা এখানে দিবেন। আপনি ভুলভাল অ্যামাউন্ট দিবেন না, এক্স্যাক্টলি রাইট অ্যামাউন্টটাই দিবেন যে অ্যামাউন্টটা তাদেরকে সেন্ড করছে। সো আপনারা যখন টাকাটা সেন্ড করবেন এখানে কিছু লেখা আছে, এগুলো পড়ে নেবেন যে বিকাশের, নগদের কিংবা রকেটের টাকাটা যখনই সেন্ড করবেন এখানে তাদের নাম্বারটা আছে এজেন্ট নাকি পার্সোনাল তা দেখে অবশ্যই এখান থেকে টাকাটা সেন্ড করবেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আর আপনারা যদি এরকম অ্যাকাউন্ট কিংবা এই গ্রিন টেলিকম অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে নিতে চান, অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যে কোনো সময় আমাকে কল করতে পারেন। পাশাপাশি এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন অপশনটি অল করে দিন, যাতে করে যখনই আমাদের চ্যানেল থেকে ভিডিও পাবলিশ হয় সবার আগে পেয়ে যায়। আর আমরা যে আপনাদেরকে পিন কোড দিচ্ছি সেই পিন কোড কীভাবে চেঞ্জ করবেন, আমি এটা শুরুতে বলা উচিত ছিল, বাট এটা ভিডিওর লাস্টে বলাটা ঠিক হলো না, তাও বলে নিই। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। আমরা যে আপনাকে ওয়ান টাইম পাসওয়ার্ড দেবো সেই পাসওয়ার্ডটা মূলত এখানে টাইপ করে দেবেন, তারপর আপনার নিউ পাসওয়ার্ড এখানে কনফার্ম করে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা কনফার্ম হয়ে যাবে। একই মাধ্যমে আপনি এখান থেকে পিন কোডটাও চেঞ্জ করে নেবেন। এখানে চেঞ্জ পিনসে ক্লিক করে এখানে আপনার ওয়ান টাইম যে আমরা পিন কোড দেবো সেই পিন কোডটা টাইপ করে আবার এখানে নিউ, তারপরে কনফার্ম, তাহলেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাস্ট একটা লাইক করবেন, আপনার মতামত কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিও এতমকাই, খোদা হাফেজ।